কোচ হাভিয়ের কাব্রেরার ছুটি এখনো শেষ হয়নি দল ঘোষণাও, অথচ শুরু হয়ে গেছে জাতীয় দলের ক্যাম্প। বসুন্ধরা কিংসের ফুটবলাররা আছেন কুয়েতে, তাই জায়ান, জামাল, তারিক, কাজেম, মুরসালিন সহ মোট 14 ফুটবলার নিয়েই শুরু হয়ে গেছে ক্যাম্প। জায়ান আহমেদ বাংলার ফুটবলের নতুন সুপারস্টার। অভিষেক ম্যাচে স্পটলাইট কেড়ে নেন আমেরিকার আলোয় ধুলোয় বেড়ে ওঠা এই লেফট ফুটেড লেফট ব্যাক। জায়ানের সাথে ড্রেসিং রুম থেকে গ্রাউন্ডের পথে তারিক কাজী। কদিন আগে বসুন্ধরার বিরুদ্ধে 1 বছর বেতন আটকে রাখার অভিযোগ তুলে সম্পর্ক ছিন্ন করেন ডেনমার্কের অনূর্ধ্ব 16 থেকে 19 পর্যন্ত খেলা এই ডিফেন্ডার। তারিক জায়ানকে একসাথে দেখতে পারা ভক্তদের জন্য দারুণ ব্যাপার। 13 নভেম্বর নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ জামাল জায়ানদের। তবে মূল লক্ষ্য 18 নভেম্বর ভারতের বিপক্ষে ওই ম্যাচে জয় তুলে ভক্তদের মুখে কি হাসি ফোটাতে পারবেন ফুটবলাররা? এই প্রশ্ন এখন সবার। ম্যাচ নিয়ে কি ভাবছেন প্লেয়াররা? মেটাতে পারবে তো ফ্যানদের প্রত্যাশা? দিন শেষে আমাদের যা আছে যেভাবে আছে ওইভাবে প্রস্তুতি নিতে হবে। অলমোস্ট আমরা তো লাস্ট কিছু ম্যাচ ইন্ডিয়া ভালো টিমের সাথে খেলেছি, সিঙ্গাপুর, হংকং, ওই দিক থেকেও আমাদের কিছু এক্সপিরিয়েন্স। আমাদের এখন অত কিছু নিয়ে ভাবছি না কাদের সাথে খেলেছি বা প্রিপারেশন। আমাদের এখন জিততে হবে ইন্ডিয়ার এগেনস্টে, এটা হচ্ছে আর কি আমাদের মূল উদ্দেশ্য। 18 নভেম্বর যদি বাংলাদেশের কোচ হিসেবে হাভিয়ের কাব্রেরার বিদায়ী ম্যাচ না হয়, সেটাই হবে ফ্যানদের জন্য সবচেয়ে বড় কষ্টের খবর। মাঠের বাইরের নানা হিসেবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ফুটবল, কিন্তু মাঠের খেলা কিংবা রেজাল্টের হিসেবে কবে আমূলে বদলাবে দল? কোনো প্লেয়ারই আসলে তার কমিটমেন্টের জায়গা থেকে পিছুপা হয় না এবং খেলার জায়গাতে কখনো স্যাক্রিফাইস করে না, ডেফিনেটলি না। প্রত্যেকটা প্লেয়ারই তার বেস্ট লেভেলটা দেওয়ার চেষ্টা করে মাঠে, এবং যেহেতু আমাদের সুযোগ নাই, বাট আমাদের অপরচুনিটি আছে 2টা ম্যাচ ভালো করার, ডেফিনেটলি সবাই ভালো করারই চেষ্টা করবে। শুধু কাব্রেরাই নন, কোচিং স্টাফের বাকিদের পারফরমেন্সও খুশি নন ভক্তরা। অবশ্য সেটাই তো হওয়ার কথা। হাতে পর্যাপ্ত রিসোর্স থাকার পরও কেন জিততে পারে না জামাল ভুইয়ারা? আমরা অ্যাকচুয়ালি কোচিং স্টাফ জানি যে প্রত্যেক দিন আমাদের কি প্রোগ্রাম, যেমন এই সপ্তাহে আমাদের প্রোগ্রামটা কি। ইভেন ও স্পেন থেকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা মনিটরিং করছে। আজকে আমাদের পুরোটা সেশন রেকর্ডিং হবে এবং এই সেশনটা ওর কাছে চলে যাবে, ও ফিডব্যাক দিবে, রিভিউ দিবে, দেন কোনো কারেকশন থাকলে এটা আমরা কারেকশন করে নেব। বাট ওভারঅল প্রোগ্রাম ওরই দেওয়া, আমরা এটা জানি যে আমাদেরকে কি করতে হবে। সম্ভাবনা আছে 10 নভেম্বর হামজা চৌধুরী এবং এরপর পরই সমিত সোমেরও ক্যাম্পে যোগ দেয়ার। তারপরই পুরোদমে অনুশীলন ক্যাম্প শুরু করে দেবে বাংলাদেশ দল, এবং বাংলাদেশের যে মূল লক্ষ্য ভারতের বিপক্ষে জয় তুলে নেয়া, এর আগে নেপালকে হারিয়ে প্রস্তুতিটা ভালোভাবে সম্পন্ন করা। সেই লক্ষ্যে কতটুকু এগিয়ে যেতে পারে বাংলাদেশ দল, সেই লক্ষ্যে কতটুকু সফল হতে পারে বাংলাদেশ দল, সেটাই দেখার অপেক্ষায় বাংলাদেশের ফুটবল ফ্যান্সরা। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।